নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে নিজের শিষ্যদেরকে নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তিনি খুবই তৃষ্ণার্ত, সে যেন তার জন্য পান করার জলের ব্যবস্থা করে। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল। গ্রামের মধ্য দিয়ে একটি নদী বয়ে যাচ্ছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল। তাই নদীর জল বেশ অপরিষ্কার ছিল। তাই শিষ্য চিন্তা করল, এই জল তো অপরিষ্কার, তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্যটি জল না নিয়েই খালি হাতে ফিরে গেল। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন, তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন শিষ্য পুরো কাহিনী বলেন। এইদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে দেখে গৌতম বুদ্ধের আর একজন শিষ্য বুদ্ধকে জানিয়ে একটি মাটির পাত্র সাথে নিয়ে জলের সন্ধানে চলে যায়। এবং বেশ কিছুক্ষণ পরে সেই শিষ্যটি একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে। তা দেখে বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন, এই পরিষ্কার জল তুমি কোথায় পেলে? তখন শিষ্য বলেন, আমি এই গ্রামের সব জায়গায় যাই, কিন্তু পান করার জন্য কোথাও কোনো জলাশয় দেখতে পাই না, কেবলমাত্র ওই নদীটি ছাড়া। আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই, তখন দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষকে স্নান করার ছিল। আমি আর উপায় না দেখে নদীর কিনারে বসেই গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম শেষ করে যাবার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ পর ময়লা যখন জলের নিচে বসে যায়, আমি তখন জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুবই খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হবে। যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করে যাওয়া উচিত। চেষ্টা করতে করতে একদিন সাফল্য অবশ্যই আসবে। তাই আমাদের সবাইকেই ধৈর্য না হারিয়ে চেষ্টা করে যাওয়া উচিত। তাহলে বন্ধুরা, গৌতম বুদ্ধের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর যদি আপনারা এই রকম অনুপ্রেরণামূলক বা গৌতম বুদ্ধের শিক্ষামূলক গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এই রকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর ভিডিওটি আপনার আত্মীয় পরিবার পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমো বুদ্ধায়।